কলকাতার পুরনো অলিগলি পেরিয়ে যখন অনিমেষ তাদের আদিবাড়িতে পৌঁছালে তখন বিকেল ফুরিয়ে আসছে। পৈতৃক ভিটেটা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই শেষবারের মতো সব গুছিয়ে নিতে আসা। ধুলোমাখা চিলেকোঠার ঘরে একটা পুরনো কাঠের সিন্দুক হাতড়াতে গিয়ে অনিমেষের হাতে ঠেকল একটা নীল রঙের খাম। খামটা বেশ পুরনো, কিন্তু অদ্ভুতভাবে তার নীল রংটা এখনও ম্লান হয়নি। খামের উপর কোনো নাম নেই, শুধু লেখা ফেব্রুয়ারি 18, 2026। অনিমেষ চমকে উঠল। আজ তো সেই তারিখই, অথচ খামটা দেখে মনে হচ্ছে অন্তত ২০-৩০ বছরের পুরনো। দ্বিতীয় অধ্যায়। চিঠির ভেতরে কি? কাপা হাতে খামটা খুললতেই বেরিয়ে এলো একটা হাতে আঁকা মানচিত্র আর একটা ছোট্ট চিরকুট। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, অনিমেষ, আমি জানতাম তুমি ঠিক এই দিনেই আসবে। সময় সবসময় সোজা পথে চলে না। বাগানের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার তলায় যাও, যেখানে আমরা শেষবার দেখা করেছিলাম। চিঠির নিচে কোনো সই নেই, কিন্তু হাতের লেখাটা অনিমেষের খুব চেনা। এটা তার মার হাতের লেখা। কিন্তু মা তো মারা গেছেন আজ থেকে ১০ বছর আগে। তাহলে মা ২০২৬ সালের এই তারিখের কথা জানলেন কি করে? গল্পের মোড়। অনিমেষ যখন বাগানে গেল, সে দেখল কৃষ্ণচূড়া গাছটা সেখানে নেই, কিন্তু মাটির নিচে কিছু একটা পোতা আছে। খুঁড়তে খুঁড়তে সে একটা ধাতব বাক্স পেল। সেটা খোলার পর সে যা দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাক্সের ভেতর ছিল একটা আধুনিক ডিজিটাল ঘড়ি আর একটা ছবি, যেখানে অনিমেষের বর্তমান বয়সের একটা ছবি তোলা, অথচ ছবির পেছনে তারিখ দেওয়া ১৯৯৫ সাল। যে অনিমেষের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। ১৯৯৫ সালে দাঁড়িয়ে কেউ ২০২৬ সালে তার একটা ছবি তুলল কিভাবে? ছবির পেছনে মার হাতের লেখায় ছোট করে লেখা, সময় কোনো বৃত্ত নয়, বরং একটা গোলক ধাঁধা। চলো, রহস্যের গভীরে যাওয়া যাক। নীলখামের রহস্য। তৃতীয় অধ্যায়। মাটির নিচের সংকেত। ধাতব বাক্সটার ভেতর থেকে ডিজিটাল ঘড়িটা হাতে নিতেই ওটার স্ক্রিন জ্বলে উঠল। কোনো চার্জ ছাড়াই ঘড়িটা সচল। স্ক্রিনে লাল অক্ষরে একটা কাউন্টডাউন শুরু হয়েছে। ০টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড, অর্থাৎ ঠিক ১ ঘন্টা সময় আছে অনিমেষের হাতে। কিন্তু কিসের জন্য? অনিমেষ যখন কিংকর্তব্যে বিমূঢ় হয়ে বসেছিল, ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা কেঁপে উঠল। কোনো নম্বর নেই, শুধু একটা মেসেজ এসেছে, পিছনে তাকাও। অনিমেষ দ্রুত ঘাড় ফেরাল। অন্ধকার বাগানে কেউ নেই, শুধু পুরনো বাড়ির ভাঙা জাংলাগুলো হাঁ করে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ সে খেয়াল করল, জাংলার কাচের ওপর কেউ ধুলো দিয়ে একটা চিহ্ন এঁকেছে, একটা উল্টো ত্রিভুজ। চতুর্থ অধ্যায়। ল্যাবরেটরি এবং সত্য চিহ্নটা দেখে অনিমেষের মনে পড়ল তার বাবার কথা। তার বাবা ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, যিনি অদ্ভুত সব থিওরি নিয়ে কাজ করতেন। ছোটবেলায় অনিমেষকে প্রায়ই বলতেন, মানুষ যা হারায় তা আসলে হারায় না, শুধু অন্য একটা মাত্রায়, ডাইমেনশন, চলে যায়। অনিমেষ দ্রুত পায়ে বাড়ির নিচের তলায় বাবার সেই বহু বছর বন্ধ থাকা লাইব্রেরি ঘরে ঢুকল। দেয়ালের একটা আলমারি সরাতেই বেরিয়ে এলো একটা গোপন দরজা। সে জানত না এই বাড়িতে এমন কিছু থাকতে পারে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কয়েকটা পুরনো কম্পিউটার মনিটর এখনও টিম টিম করে জ্বলছে। ঘরের মাঝখানে একটা কাঁচের চেম্বার, যার গায়ে সেই একই নীল রং মাখানো। হঠাৎ ঘরের স্পিকারে একটা যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল। স্বাগতম অনিমেষ, তুমি ঠিক সময়েই এসেছ। তোমার বাবা এবং মা যেখানে আছেন সেখানে যাওয়ার পথ এই ঘড়িটাই দেখাবে। গল্পের বড় মোড়। অনিমেষ বুঝতে পারল তার মা বাবা আসলে মারা যাননি। তারা কাউন্টডাউন তখন দ্রুত কমছে। ০টা ২ মিনিট ১৫ সেকেন্ড, ২টা
14 মিনিট। অনিমেষের চোখের সামনে ভাসছে ছোটবেলার সেই স্মৃতিগুলো। মা বাবার হঠাৎ হারিয়ে যাওয়াটাকে সবাই দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল, কিন্তু আজ সে বুঝতে পারছে তারা হারাননি, তারা তাকে এই দিনটার জন্যই তৈরি করেছিলেন। চলো গল্পের সেই চূড়ান্ত ক্লাইম্যাক্স দেখে নিই। নীল খামের রহস্য, চূড়ান্ত পর্ব, ৫ম অধ্যায়, ২ সময়ের সন্ধিক্ষণ। অনিমেষ যখন কাচের চেম্বারের দিকে পা বাড়াল, হঠাৎ লাইব্রেরির ভারী দরজাটা সশব্দে খুলে গেল। ছায়াময় মূর্তির মতো ভেতরে ঢুকলেন একজন বৃদ্ধ। তার পরনে ল্যাবকোট, চোখে মোটা ফ্রেমের চশমা। অনিমেষ চমকে উঠল। ইনি তো তাদের বহু পুরনো ফ্যামিলি ডক্টর সেন। থামো অনিমেষ! ডক্টর সেনের গলায় এক অদ্ভুত চাপা আতঙ্ক। ওখানে পা দিও না। তোমার বাবা এই মেশিনটা তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন এটা সময়ের একটা ফাঁদ। তিনি আর তোমার মা ফিরতে পারেননি, কারণ ওই চেম্বারটা কেবল যাওয়ার রাস্তা, ফেরার নয়। অনিমেষ থমকে দাঁড়াল। ঘড়ির কাঁটায় তখন মাত্র ৪৫ সেকেন্ড বাকি। সে চিৎকার করে বলল, তার মানে কি আমি কোনোদিনও তাদের দেখতে পাব না? এই নীলখাম, এই মানচিত্র, সবই কি তবে মিথ্যে? ডক্টর সেন দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা পুরনো পেনড্রাইভ বের করলেন। তোমার বাবা জানতেন তুমি আসবে। তিনি চেয়েছিলেন তুমি এই রহস্য সমাধান করো, কিন্তু নিজেকে উৎসর্গ করে নয়। ওই ঘড়িটা আসলে একটা রিসিভার। ওটা দিয়ে তুমি তাদের সঙ্গে কথা বলতে পারবে। তারা এখন অন্য এক সমান্তরাল পৃথিবীতে, প্যারালেল ইউনিভার্স, আছেন। ৬ষ্ঠ অধ্যায়, অসম্পূর্ণ মিলন। কাউন্টডাউন যখন ০টা ০০ মিনিট ৫ সেকেন্ড, তখন ঘরটা এক তীব্র নীল আলোয় ভরে গেল। অনিমেষের হাতের ঘড়িটা থেকে একটা হলোগ্রাম প্রজেকশন বেরিয়ে এলো। বাতাসের কম্পনে ভেসে এলো মা সেই চেনা কণ্ঠস্বর। অনিমেষ, আমরা ভালো আছি। আমাদের খুঁজতে এসো না, কারণ আমরা এখন এমন এক সময়ে আছি যেখান থেকে ফেরার পথ নেই। কিন্তু মনে রেখো, আমরা সব সময় তোমার ছায়া হয়ে পাশেই। গল্পের সমাপ্তিটা আসলে ছিল একটা নতুন রহস্যের শুরু। ডক্টর সেনের সেই পেন ড্রাইভ আর পকেটে থাকা নীল খামটা নিয়ে অনিমেষ যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা।